হাই বন্ধুরা, আমার রান্না বান্না সব সারা। তো আমি দেব এবার ঘরটায় ঝাঁট। তো ঘরটায় ঝাঁট দিয়ে দিচ্ছি। কোনটা মুই মোর জিনিস ওইটা মোর। তো বন্ধুরা, আমার ঘরটা ঝাড়তে হয়ে গেছে, এবার বাইরের দিকটা দেব। তো আমার তো কে ক্যামেরা ধরে দিবে, তো আমাকে একা একা ক্যামেরা ধরতে হয়। ও প্রচণ্ড গরম বন্ধুরা, আর ওর দিকে কেউ এসে তোমরা জল খাবে না, বাড়ির মধ্যে থাকবে, ঠান্ডা জিনিস খাবে। আর কি বলবো আমি, তো ঝাঁটটাই দিয়ে দিই। আমার রান্না বান্না হয়ে গেছে, তো ঝাঁটটা দিয়ে দিই। তো আমার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার যাবো পুকুর ঘাটে বাসন ধুতে। ঝাঁটা পড়ে গেল, তো ঝাঁটা তুলে রেখে দিই। তো দরজাটা বন্ধ করে দিই। রান্না করেছি, নইলে করে বেড়াল ঢুকে যাবে। যা রোদ, বাবরে পা ফেলা যাচ্ছে না, কো যা রোদ। তো বন্ধুরা, তোমরা আশা করি ভালো আছো। তো ভালো কি করে থাকবে, প্রচণ্ড তাপমাত্রা। আজকে শুনছি নাকি 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। তো প্রচণ্ড গরম। তো দেখো রোদ্দুরটা কেমন খাও খাও করছে। তো রোদ্দুরের দিকে তাকানো যাচ্ছে না, এত খাও খাও করছে। তো আমাদের বাড়িতে এত গরম, টিকতে পারছি না, প্রচণ্ড গরম। যে কী কষ্ট হচ্ছে একমাত্র নারায়ণ ছাড়া কেউ জানে না। তো বন্ধুরা দেখো রোদ্দুরটা, উফ, তো ওই সামনে পা দিয়াই যাচ্ছে না, খাও খাও করছে রোদ এত। মাগু। তো দেখো বন্ধুরা, কত কষ্ট করতে হয়। মাগু, গামলাতে ফ্যান আছে, প্রচণ্ড ভারী লাগছে। তো দেখো বন্ধুরা, আও মাগু। তো গরিবের অনেক জ্বালা। তো আমরা গরিব, তো তো বন্ধুরা মনে কেউ কিছু করো না। তো গরিব যারা হয় তাদের প্রচণ্ড কষ্ট হয়। গরিব মানে আমরা খুবই গরিব, মধ্যবিত্ত পরিবার, তবুও ঠিক আছে, কিন্তু আমরা খুবই গরিব। তো আমাদের কি বলবো, গরম লাগছে, কাজটাও করতে হবে, তো ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো। তো মোবাইলটা যে ধরবে, সেই ধরার পর্যন্ত আমার লোক বলতে আমার ছেলেটা বাড়িতে থাকে না, ফাঁকে থাকে।
তোমার দাদাভাই কাজ থেকে এসছে, তো আমাকে আমার কে ধরে দিবে, কে ভিডিও করবো, কে আমার ধরে দিবে, আমার স্ট্যান্ড নেই। তো আমাদের অবস্থা তো খুব একটা ভালো না। তো মোবাইলটা এখানটাতে রাখি। আর আমাদের বাড়িতে তো প্যাঁচ ঘোরানো কল নেই যে প্যাঁচ ঘোরাবো আর জল নিয়ে নেব, তো পুকুর ঘাটে আসতেই হয়। তো বন্ধুরা তোমরা সাবধানে থেকো, বাড়িতে থেকো, কেউ বাইরে বেরিও না, রোদের সময় বাইরে কেউ বেরিও না, বাড়ির মধ্যেই থেকো। তো কষ্ট তো সবারই হচ্ছে, আমাদেরও কষ্ট যেরকম হচ্ছে তোমাদেরও সেরকম সেম একই কষ্ট হবে। তো সবাই সাবধানে থেকো এইটুকু কামনাই করি। আমার যেমন জীবনটা কষ্ট হয় নিশ্চয়ই তোমাদেরও কষ্ট হয়। তো তোমরা বাড়ির মধ্যে থেকো, কেউ বেরিও না। তো তোমার দাদাভাই রাজমিস্ত্রির কাজ করে, তো কাজে গেছিলো, তো ও বাড়ি চলে এসেছে। আমি ভাবছিলাম যে এখনও কেন আসছে না, তো এখন বাজে প্রায় পৌনে একটার মতো বাজে হয়তো। আমি তো ঘড়িটা দেখেছিলাম কিছুক্ষণ আগে। তো আমার চুলটা খুলে গেছে, চুলটা একটু গুটিয়ে নিই। যা গরম, চুলটা খুলেই রাখা যাচ্ছে না, যে এত গরম। তো যেটা বলতে বলতে রয়ে গেলাম, আমরা তো গরিব মানুষ, আমাদের অবস্থা খারাপ, যে পেঁয়াজ ঘুরিয়েই জল পাবো, বাড়ির মধ্যে সব থাকবে সে তো না, আমাদেরকে ফাঁকে বেরোতেই হয়। আর রোদ হোক, গরম হোক, আর বৃষ্টি হোক, আমাদেরকে ফাঁকে বেরোতেই হবে। ভগবান এমন আমাদের কপালে লিখে রেখেছে কষ্ট, তো আমাদেরকে ফাঁকে বেরোতেই হবে। ফাঁকে না বেরোলে আমাদের পেট চলবে না, যে 5 দিন যে বসে খাবো সেই কপাল পর্যন্ত আমাদের নেই, এমন অবস্থা। তো প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটা অন্তত তোমরা দেখো, পাশে থেকো, সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা অত্যন্তই জরুরি, তোমাদের ভালোবাসা না পেলে হয়তো এগাতে পারবো না। তোমাদের ভালোবাসা চাই, আমাকে বেশি বেশি করে তোমরা সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর কি বলবো তোমাদেরকে বলো, দেখতেই পাচ্ছ অবস্থাটা কেমন। তো এইটুকুই বলা, বাড়ির মধ্যে থাকবে, হালকা খাবার খাবে, রোদে বেরিও না। এই যে কয়েকদিন আগে আমাদের বাড়ি থেকে হয়তো 3-4টা গ্রাম হবে, ওইখানে একটা বয়স্ক লোক বাড়ি থেকে সকালে হচ্ছে মর্নিংয়ে বেরিয়েছিল। তো ও হচ্ছে ভদ্রলোক, উনি মারা গেছেন, পড়ে যেই মারা গেছেন, স্ট্রোকের মতো হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদেরকে একটা কথাই বলতে চাই, বাড়ির মধ্যে থেকো, রোদের সময় কেউ বেরিও না, হয়তো বেরোতেই হবে, কিন্তু তবুও বলবো সাবধানে সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, এইটুকুই বলতে চাই। তো আমার বাসন তো ধুতে অনেকটাই দেরি আছে বন্ধুরা, বেশি ভিডিওটা বড় করছি না। তো আবার তো আমার নেট প্যাক নেই, তো আমার 1.5 GB নেট, এর মধ্যেই আমাকে শর্ট ভিডিও ছাড়তে হয়, ফুল ভিডিও ছাড়তে হয়। এর মধ্যেই আবার তোমার দাদাভাই কাজ থেকে এসে মানে ও কিছু আবার মোবাইলটাও একটু ঘাঁটে, তো ওর জন্য তো কিছু নেট রাখতে হবে। তো বন্ধুরা প্লিজ ভিডিওটা দেখো, পাশে থেকে ভালোবাসা দিও। তো আর কি বলবো, প্রচণ্ড গরম। তো রাখছি, চলো টাটা, পাশে থেকো, ভালোবাসা দিও, লাইক করো, কমেন্ট করো, পারলে ভিডিওটা